নমস্কার বন্ধুরা, সোনানা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে চিকেনের একটা নতুন প্রিপারেশন শেয়ার করব। তোমরা তো চিংড়ি মালাইকারি খেয়েছো, আজকে তোমাদের সাথে চিকেন মালাইকারি রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো কেমন হয়। চিকেন মালাইকারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি 1 কাপ কুড়ানো নারকেল। আমি এখানে কুড়ানো নারকেল নিয়েছি, তোমরা চাইলে নারকেলটাকে গোটা গোটা অবস্থায় মিক্সিতে পেস্টও করে নিতে পারো। নারকেলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ মতন গরম জল। গরম জল দিলে নারকেলটা ভালোভাবে ভিজে যাবে এবং দুধটা খুব ভালো বের হবে। এবার নারকেলটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন নারকেল থেকে নারকেলের দুধটাকে আলাদা করে নেব। তার জন্যে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে আমি একটা সাদা কাপড় দিয়ে দিলাম। এই কাজটা তোমরা একটা ছাঁকনি দিয়েও করতে পারো, তবে কাপড় দিয়ে করলে দুধটা ভালোভাবে বেরোয়, একটুও নারকেলের ছিপড়া যায় না। এবার নারকেল সমেত নারকেলের দুধটা ওই কাপড়ে ঢেলে দিয়ে ভালোভাবে চিপে দুধটা বার করে নিচ্ছি। দুধটা চিপে বার করে নেওয়ার পর আমি আবার একটা বাটি নিয়ে নিলাম। এবার নারকেলটাকে বাটির মধ্যে আবার দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে নারকেলটাকে মেখে নিলাম। এবার চিপে চিপে এর থেকেও আমি দুধটাকে বার করে নেব। চিপে দুধটাকে বার করে নিয়েছি। এবার যেটা বেরোলো সেটাকেও আমি এবার ছেঁকে নিচ্ছি। নারকেলের দুধটা ছেঁকে নিয়েছি। এখন আরেকটা বাটি নিয়ে বেশ কিছুটা নারকেলের দুধ আমি আলাদা করে নিলাম। আর কিছুটা দুধের মধ্যে আমি গুঁড়ো মশলা এখানে মেশাবো। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কালারটা খুব ভালো হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গুঁড়ো মশলাগুলো নারকেলের দুধের মধ্যে মিশিয়ে নিলে মশলাগুলো ভালোভাবে ভিজে যাবে। এবার চিকেনটাকে নিয়ে নিলাম। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুনটা সম পরিমাণে আছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। আমি আরেকটু সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর সবার শেষে দিয়ে দিলাম নারকেলের দুধে ভেজানো মশলাটা। সবটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা 10 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে। আর এই যে এক্সট্রা দুধটা, এটা আমি আপাতত ফ্রিজে রাখছি, যদি লাগে পরে ব্যবহার করব। এবার গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল করে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন ভাজবে তখন হাই ফ্লেমে ভাজবে না, লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। সমস্ত পেঁয়াজ আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ঠান্ডা করে নিয়ে এটার পেস্ট করতে হবে। এবার এই তেলের মধ্যে আমি যে চিকেনটাকে ভিজিয়ে রেখেছি, শুধু চিকেনটাকে তুলে প্রথমে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা তেল দিইনি। যে তেলটা নিয়েছিলাম 4 টেবিল চামচ, তার মধ্যে পেঁয়াজ ভেজেছি। আর এক্সট্রা যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে মশলা থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই স্টকটা রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। এখন চিকেনগুলো ভাজা হতে থাক। ততক্ষণে চলো
পেঁয়াজটাকে পেস্ট করে নিই। পেঁয়াজটাকে ঠান্ডা করে নিয়েছি। পেঁয়াজটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 6 থেকে 7টা কাজু। এবার এটা পেস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এটাকে পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। দেখো আমি এটা মিহি পেস্ট করে নিয়েছি, আর এদিকে চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। চিকেনটা আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আর কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তবে লো টু মিডিয়াম ফ্লেমেই করবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই হাই ফ্লেমে কখনোই দেবে না। পেস্টটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর যে মশলার স্টকটা ছিল সেই স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলা স্টকের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও বলছি লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা করতে হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর চাপাটা সরিয়ে নিলাম। চিকেনটা আমার কষা হয়ে গেছে আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি আবারও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনটা প্রথমে যখন কষি তখন লবণ দিইনি, তাই লবণটা যেহেতু কম হয়েছিল তাই আমি এখানে আবারও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তবে লবণটা তোমরা টেস্ট করেই কিন্তু দেবে। লবণটা দেওয়ার পর চিকেনটাকে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ যে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি যে নারকেলের দুধটা তুলে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম। আর এই যে সাদা সাদা জমা দেখছো, এটা আমি যেহেতু নারকেলের দুধটাকে ফ্রিজে রেখেছিলাম তাই তেলটা ওপরে জমে গেছে। এবার খুব ভালোভাবে মিক্সড করে দিয়ে লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে নিলাম। চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে আর একটুখানি ঘি আর গরম মশলা দিতে পারো, কিন্তু আমি আর ঘিও দিলাম না, আর গরম মশলা যেহেতু আগে দিয়েছি সেই জন্য আর দিলাম না। চিকেনটা এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেন মালাইকারি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আমরা তো চিংড়ি মালাইকারি খেয়েছি, একবার এইভাবে চিকেন মালাইকারি বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস অথবা রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগে। তাহলে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো। বন্ধুরা, আমার আজকের ওই চিকেনের মালাইকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, যাতে আমি নতুন নতুন তোমার ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের সবার মধ্যে একটু শেয়ার করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসি। তাহলে চলো।